बता कुछ हलीमा सादिया इंसाफ कहे देखा बहुत देखे हंसी लेकिन कोया का सा नहीं देखा के इतनी की मेगी रूबी जैसे के इतनी मेगी रूबी जैसे कोई बदरी मुबी आया मुबारक बाद लोगों के खत्मुल मुरसली आया नहीं कि मसजूद इल्लल्लाह नहीं कि मसजूद इल्लल्लाह नहीं कि मौजूद इल्लल्लाह नहीं कि मसजूद इल्लल्लाह ज़मीं खुश है ज़मा खुश है मक्की खुश है मक्का खुश है ज़मीं खुश है ज़मा खुश है मक्की खुश है मक्का खुश है ज़मीं खुश रे ज़मा खुश रे मट्टी खुश रे मक्का खुश रे फेदानुक मासरा के रहमतुल लिल आलमीन आया मुबारक बाद ए लोगों के खत्मुल मुरसली आया नहीं कि मसजूद इल्लल्लाह नहीं कि मसजूद इल्लल्लाह नहीं कि मौजूद इल्लल्लाह नहीं कि मसजूद इल्लल्लाह ज़बान खुले बोलें अल्लाहु अकबर। আল্লাহ পাক যেমন পবিত্র আল্লাহর দ্বীন তেমন পবিত্র। আল্লাহর দ্বীন যাকে দিয়া করাইছেন নবীকে দিয়া করাইছেন নবীকেও আল্লাহ পবিত্র বানায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান কেমন নবী আমার নবীকে শুধু নবী বানাইছে তা নয় গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক নবীকে রাহমাতুল লিল আলামিন বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলে হাবিব আপনাকে আমি জমিনের জন্য জমিনের মধ্যে শুধু নবী বানাইছি তা না এই জমিনের মধ্যে আমি আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন বানাইছি। ও মুসলমান কেমন রহমত বানাইছে আল্লাহ পাক বলে হাবিব আমি আসমানের মালিক আপনি আসমানের রহমত আমি জমিনের মালিক আপনি জমিনের রহমত আমি সূর্যের মালিক আপনি সূর্যের রহমত আমি তারকার মালিক আপনি তারকার রহমত আমি পাহাড় পর্বতের আল্লাহ আপনি পাহাড় পর্বতের রহমত আমি খালবিলের আল্লাহ আপনি খালবিলের রহমত আমি হরিণের জন্য আল্লাহ আপনি হরিণের জন্য রহমত আমি বাঘের জন্য আল্লাহ আপনি বাঘের জন্য রহমত। ও মুসলমান আমার নবীকে তাদের জন্য রহমত বানাইছে তা নয় আল্লাহ পাক বলে হাবিব আমি ইহুদিদের আল্লাহ আপনি ইহুদিদের রহমত আমি খ্রিস্টানের আল্লাহ আপনি খ্রিস্টানের জন্য রহমত আমি হিন্দুদের জন্য আল্লাহ আপনি হিন্দুদের জন্য রহমত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে হাবিব আমি तमाम কুল কায়নাতের জন্য আল্লাহ আপনি কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহ পাক বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি तमाम জগতের পালনে ওয়ালা খুদা আল্লাহ আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। হাবিব যেই জায়গার মধ্যে আমার রুবুবিয়ত চলবে যেই জায়গার মধ্যে আমার বাদশাহী চলবে সেই জায়গার মধ্যে আপনার রহমতও চলবে। আমার বাদশাহী ছাড়া কোনো জমিন নাই আপনার রহমত ছাড়া আমার কোনো বাদশাহী নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার রহমত ছাড়া আমার বাদশাহী ছাড়া কোনো জমিন নাই আপনার রহমত ছাড়া আমার কোনো বাদশাহী নাই। মানে এমন একটা টুকরা জায়গা বাদ নেই যেই জায়গাতে আমি আল্লাহর বাদশাহী আমার রাজত্ব চলে না আর এমন একটা জায়গা বাদ নেই যেই জায়গার মধ্যে আপনার আপনি নবীর রহমত চলে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কি বুঝলেন যেই জায়গার মধ্যে আল্লাহর মিলকিয়ত চলে সেই জায়গার মধ্যে আমার নবীর রহমত চলে। আল্লাহ দলিল দিয়া দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান আওয়াজ করে বলেন রাহমাতুল লিল আলামিন। নবী যদি রহমত হয় নবী যদি শানদার মানদার হয় তাহলে নবীর সুন্নত আমাদের জিন্দেগিতে জায়গা দেওয়ার দরকার আছে না নাই? নবীকে আমাদের মানার দরকার আছে না নাই? সেই নবীর বিরুদ্ধে যেই কুলাঙ্গার কথা বলবে তার জিহ্বারে টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে। ঠিক কিনা বলো? একবারে ডাইরেক্ট কথা নবীর বিরুদ্ধে বলবে আমরা মেনে নিব এটা হইতে পারে না। ও মুসলমান এই জন্য বলবো নবীকে জীবনের চাইতেও বেশি মহাব্বত করতে হবে। ঠিক কিনা বলেন? আগামী নভেম্বরের 15 তারিখ